তোর বাবা? যখন গিরিধারী গোপাল বলতে পারবে তখন আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে বাবার কথা তোমাকে জিজ্ঞাসা করবো না। আজ থেকে তোমাকে আমি আমার বাবার কথা জিজ্ঞাসা করব না। যদি জিজ্ঞাসা করতে হয় আমি জগৎ পিতার কাছে গিয়ে জিজ্ঞাসা করব। আমি জগৎ পিতাকে গিয়ে জিজ্ঞাসা করব। এই বজ্রবাহন অপেক্ষায় আছে কখন কৃষ্ণকে দেখতে পাবো, কখন কৃষ্ণ আসবে। কৃষ্ণের সঙ্গে নাকি আমার বাবা থাকে, আমার বাবাকে নাকি কৃষ্ণ চেনে। যেদিন দেখতে পাবো সেদিন বাবার কথা জিজ্ঞাসা করব। এই বজ্রবাহন ধীরে ধীরে বড় হয়েছে, রাজ সিংহাসনে বসেছে। সেই যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, আর সেই ঘোড়াটাকে ধরেছে, সেই ঘোড়াটাকে ধরেছে। রাধে রাধে। আজকাল याद कुछ और रहता नहीं, बस एक आपके याद आने के बाद। आजकल याद कुछ और रहता नहीं, बस एक आपके याद आने के बाद। चले आएंगे और फिर जाएंगे जान जाने के बाद। अपने चरणों में मुझको जगा दीजिए, अपने चरणों में मुझको जगा दीजिए, अपने चरणों में मेरा घर बना दीजिए। मैं क्या करूं और लगता नहीं, बस एक आपके याद आने के बाद। आजकल याद कुछ और रहता नहीं, बस एक आपके याद आने के बाद। आजकल याद कुछ और रहता नहीं, बस एक आपके याद आने के बाद। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছে বজ্রবাহন, আর সেই ঘোড়াটাকে ধরে মায়ের কাছে নিয়ে আসছে মা চিত্রাঙ্গদা। মা, এই দেখো মা কি ধরেছি, এই দেখো মা কি এনেছি। আর মা অমনি ঘোড়াটাকে দেখে বললেন, বাহ, খুব ভালো করেছিস, তুই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস, খুব ভালো করেছিস। তুই আমার বীর পুত্র, তুই পরম বীর, তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। কিন্তু হ্যাঁ রে বাবা, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তো তুই ধরলি, কিন্তু যজ্ঞটা করছে কে? বললেন, দাঁড়াও না, তোমার প্রশ্নের উত্তর এক্ষুনি বলে দিচ্ছি। এই ঘোড়ার গলায় একটা সরু দড়ি বাঁধা আছে, আর দড়িটার মধ্যে একটা তামার পাত্র, তামার পাতা আছে, আর ওই তামার পাতাতে যারা যজ্ঞ করছে তাদের নাম লেখা আছে। তা দেখতো বাবা, পড়ে কাজের নাম লেখা আছে। তামার পাতাটা হাতে নিয়ে বজ্রবাহন প্রথমেই বললেন, ধর্মপুত্র যুধিষ্ঠির। তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই বলেছে অর্জুন, অমনি দেবী চিত্রাঙ্গদা চমকে উঠেছে, থমকে গেছে, চোখগুলো ছলছল করে দরদর করে জল পড়ছে, আর কাঁদতে কাঁদতে বলছে, বাবা বপ্রু, ওই ঘোড়াটাকে কি ছেড়ে দে বাবা।